নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। এর আগে দেখানো হলো আমিষ জাতীয় সার, আজ দেখবেন আপনারা নিরামিষ সার। হয়তো বলবেন নিরামিষ সার আবার সে কীরকম, আর আমিষ বলতেই বা কীরকম। আমিষ বলতে যেমন নানান ধরনের হাড়, চামড়া, শিং চাচা, রক্ত, এটা আমিষের মধ্যেই পড়ে। তবে সে যাই পড়ুক, এবার ওই জাতীয় জিনিস ছাড়া একেবারে পরিষ্কার ছাক্কা, যাকে বলে সে নিরামিষ, সেই ধরনের সার আজ আমরা তৈরির ব্যবস্থা করব। আর এই সারটা কিভাবে আমরা তৈরি করব আপনারা সবাই পারবেন। যারা একেবারে দোতলা, পাঁচতলা, দশতলায় থাকেন তারাই পারবেন না, তারাও পারবেন যদি তাদের আলাদা কোনো বাগান থাকে। আর তাছাড়া সমস্ত লোকেই পারবেন, পারা সম্ভব। তবে ভিডিওটা আগাগোড়া দেখবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, যাতে আরও পাঁচজন একটু দেখতে পারে। কারণ আমার তো ছোট্ট ভিডিও, আমার খুব একটা বেশি লোকে দেখে না, সাবস্ক্রাইবার কম। যাতে একটু বেশি লোক দেখতে পারে সেই সুযোগটা আপনারাও একটু সাহায্য করবেন। এই যে নিরামিষ সার বলতে জৈব সার, জৈবের মধ্যে অনেক রকম আছে। এই দেখুন, যেটা আমরা গোবর সার বলি সেটাও জৈব সার, সেটাও ভালো সার, মাটি সতেজ করে। আর গাছপালা তো সে জোর করবে, মাটি সতেজ করলে গাছপালা জোর করবে। আর আছে ভার্মি, সেটাও ভালো সারের মধ্যে পড়ে, জৈব সার। সে নানান ধরনের পাতা ফাতা এক জায়গা করে কেঁচো কেঁচো সে খায় আর পায়খানা করে, সেটা হচ্ছে সে জৈব সার। আর এটাও ওই গোবর সার বা কেঁচো সারের থেকে এটাও কোনো দিকে কমা না। এই গোবর সার যদি আপনারা একটু বেশি পরিমাণ ব্যবহার করেন, অন্য সার একেবারে না দিলেই চলে। আবার ভার্মি যদি বেশি পরিমাণ দিয়ে থাকেন তাহলে পরে অন্য সার বেশি না দিলেও চলবে। আর তার থেকে আরেকটু ভালো কাজ আমার মনে হয়, আরেকটু ভালো কাজ করে যদি আপনারা এইভাবে নিজেরা সার তৈরি করে নিতে পারেন, এটা একেবারেই অন্য সার না দিলেও অনেকটা ভালো কাজ করবে। তবে টবের মধ্যে যারা গাছ করেন, অল্প জায়গা, সেখানে শুধু এই যত ভালো সারই হোক একরকম সার দিলে পরে বেশি দিনও থাকে না, খাদ্য সে গাছ চুষে চুষে শেষ করে ফেলে। এই যে পাতা পচা, আমার এই ঘরে ধরেন সারা বছরই গাছ আমরা তুলি, আমরা যেমন বড় গাছ তুলি ঘরে রাখি, রেস্টে রাখি, এর মধ্যে হালকাভাবে কিছু পাতা ঝরেই, অনেক গাছ বেশি পরিমাণ ঝরে। সেই পাতা ঝরায় যে আজ কয়েক মাস ধরে ঘরে দিনের পর দিন পড়েই যাচ্ছে। এখন ধরেন এই যে এখনও কিন্তু সার হয়নি, এটা সময় লাগে। কারণ আমার এখানে বেশিরভাগ আম পাতা ঠিকঠাক পচালে খুব বেশি সময় লাগে না, তবু কয়েক মাস লাগবে। এই দেখুন, আমার এটা যদি আমি এখন মাটি গর্ত করে উপরে রাখলে শুকো যাবে। এবার মাটি গর্ত করে যদি আমি রাখি তাহলে পরে তাড়াতাড়ি পচবে। আর এইগুলি যেমন এখনও শুকনো অল্প দিনের পড়া, এগুলি পচে নাই। আপনাদের বাগান থাকলে শুধু আম পাতা বলে না, যে কোনো পাতা, কচি পাতা হোক পাকা পাতা হোক, একটা গর্ত করবেন আর সেখানে ফেলবেন। 2-1 মাস ধরে সেখানে গাদা করলেন, হয়তো 1 মাস ধরে গাদা করলেন, পাশে আর একটা গর্ত করলেন, 1 মাস পরে আবার সেই অন্য গর্তে ফেলবেন। আর এইটা ঢাকা দিয়ে রাখবেন। যদি বৃষ্টির দিন না হয় মাঝে মধ্যে কিছু জল দিয়ে রাখবেন, যখন ফেলবেন তখন একটু জল দিবেন, তারপরে মাঝে মধ্যে একটু জল দিবেন। দেখবেন মোটামুটি 3-3.5 মাসের মধ্যে প্রচুর সার হয়ে গেছে। সেই সময় সারটা আমার এখন একেবারে তৈরি হয়নি। এইগুলো আর কিছুদিন গেলেই সারের মতো হয়ে যাবে। আমরা সেইভাবেই রাখবো। এখন এই সব কিছু আমরা যে কোনো এক জায়গায় গর্ত করবো, গর্ত করে গাদা দিয়ে রাখবো। তারপর যখন ওই সেই গোবর সার বা ভার্মির মতো আর এইরকম পাতা দেখা যাবে না,
এই সমস্ত পচে এই যে কালো কালো দেখা যাচ্ছে, এরকম মাটি মাটি কালো কালো মাটি হয়ে যাবে। কারণ সেটাই হচ্ছে সেই পাতা পচা জৈব সার। তাহলে এতদিন আমরা রাসায়নিক সার অনেক কিছু ব্যবহার করি, বা যারা জানেন না তাদের আমরা দেখাই। আর আমি রাসায়নিক সারটা একটু কমই ব্যবহার করি। আমার মাটিতে যে সময় গাছ করি সেই সময় কিছু ব্যবহার করতে হয় মাঝে মধ্যে। আর এই তোলা গাছে রাসায়নিক সার খুব একটা ব্যবহার করি না, তবে মাঝে মধ্যে করতে হয়। যদি কোনো গাছ একেবারে দুর্বল, লাগানোর পর কয়েক মাসের মধ্যে একেবারেই বাড়ছে না, সেই সময় কিছু সুফলা অনেক সময় মিক্সচার করে দিই। ফসফেট, ইউরিয়া, পটাশ একসঙ্গে মানে মিক্সচার করে সেগুলি দিয়ে থাকি, সেটাই ভালো কাজ করে, সুফলাতে ভালো কাজ করবে। আর তাছাড়া বেশিরভাগ আমি গোবর সার বা শস্যের খোল, আর এগুলো হচ্ছে মাটির জন্যে। আর যখনই আমরা প্যাকেটে যে গাছগুলি করব রাখবো, সেগুলির জন্য ওই কিছু গোবর সার, শস্যর খোল, নিম খোল বা আরও হাড়গুলো সেগুলো নানান কিছু এক জায়গা করে মিক্সচার করে গাদা করে রাখি। যখন যে গাছ প্যাকেট করার দরকার, লাগানোর দরকার, সেখানে আমরা লাগাই। আর ওই অবস্থায় মাটি তৈরি করে যদি কম করে 1 মাস বাদে গাছ লাগাতে হবে। অত পরিমাণ সব সার দিলে 1 মাস, কম করে 1 মাস পরে আপনি 2 মাস 3 মাস পরে দেন, তাতেও অসুবিধা নেই। সেই গাছগুলি লাগালে পরে আর 6 মাসের মধ্যে কোনো সার না দিলেও চলবে। আর ওই যে গাছে একবার যদি মানে শিকড় ছাড়ে গাছ বাড়া ধরে, ও চচ্চর করে গাছ বাড়বে। তবে এই শীতের মধ্যে সার দিয়ে যদি ঢাকা দেন তবু গাছ বাড়বে না। শীতের পরের থেকে আপনি যে কোনো গাছে সার দেওয়া, এই যে এখন শীতের প্রথম দিকে বা শীতের শেষ পর্যন্ত এর ভিতরে আপনি গাছে সার দিতে পারেন, শুধু লেবু জাতীয় গাছ বাদ দিয়ে। লেবু জাতীয় গাছ এতদিন সার দেওয়া লোকের প্রায় হয়ে গেছে, এখনও আছে, আর হয়তো 2-3 সপ্তাহ পর্যন্ত দিতে পারবেন। এরপরে আর সার দেওয়াটা ঠিক না। লেবু বাদ দিয়ে আপনি যে কোনো গাছে এই শীতের মধ্যে সার দেবেন। আম গাছে সার দিলে পরেও এরপরে কিন্তু আবার এই আর মাসখানেক পরে আম গাছেও সার দেবেন না, কেন ওই মুকুল আসতে সমস্যা হবে হয়তো। আর আম গাছে সার দেবেন মুকুলের পরে, যে গাছে মুকুল ভাঙবেন, আম রাখবেন না, তখনই সার দেবেন। আর যে গাছে আম ধরবে, আম গুটি হওয়ার পরে কিছু সার দেবেন, আম ভাঙার পরে আর একবার সার দেবেন। তাহলে পরে আপনাদের গাছ সুস্থ সবল থাকবে, গাছ গ্রোথ নেবে, গাছ ভালো বাড়বে, আর গাছের চেহারাও ভালো থাকবে, ফুল ফল সেই কারণেই অবশ্যই ফুল ফল খুব ভালো হবে। আর কারোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা লাগবে না, আমার গাছ বাড়ছে না, 6 মাস 9 মাস একবার পাতা ছাড়লেও আর পাতা ছাড়ছে না, এ কারোর কাছে জিজ্ঞাসা করা লাগবে না। আপনারা এইভাবে গাছের যত্ন করবেন, এই ধরনের সার ব্যবহার করবেন, অবশ্যই আপনাদের গাছ ভালো থাকবে। আজ এখানে এই পর্যন্তই, নমস্কার।